জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চেন নাম্বার 3 এর রোমান নাম্বার 9 দেওয়া আছে a ইকুয়াল 3, n ইকুয়াল 8, s ইকুয়াল 192, d নির্ণয় করো। তো আমাদের d বের করতে হবে। d হলো সাধারণ অন্তর, ঠিক আছে। তো আমাদের এখানে এ দেওয়া আছে আর এন দেওয়া আছে আর এস দেওয়া আছে। এ হলো প্রথম পদ আর এন হলো পদের সংখ্যা আর এস হলো পদের সমষ্টি, ঠিক আছে। চলো কিভাবে করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি। প্রথমে আমরা জানি আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি এস এন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। ওইটা সমষ্টির ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, ওইখানে আমাদের সমষ্টি কী দেওয়া আছে, এস ইকুয়াল 92। তো আমরা লিখতে পারি ওইখানে এস এন লেখা যাবে, এস এন ইকুয়াল 192, ঠিক আছে। আচ্ছা, ওইখানে এস এন এর ফর্মুলা, ওই এস এন এর জায়গায় আমরা এই এস এন এর ফর্মুলাটা লিখতে পারি। ওইখানে দেখো এস এন আছে যেহেতু, তো ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি এস এন এর জায়গায়। চলো লিখে নিই। আমরা কি লিখতে পারি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল দিয়ে 192 আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন এন আমাদের কি আছে, এন হলো 8। তো আমরা 8 লিখতে পারি 8/2 ইন্টু 2 ইন্টু এ আমাদের কত আছে এখানে 3। তো আমরা 3 লিখতে পারি প্লাস আবার এন। তো এন আমাদের কত আছে, এন হলো 8। তো 8 লিখতে পারি -1 ইন্টু ডি তো আমাদের নেই, তো ডি লিখে নেব ইকুয়াল 192। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হবে, 4 হবে। তো আমরা 4 লিখতে পারি। এখন 2 আর 3 ইন্টু করলে কত হবে, 6 প্লাস 8 থেকে 1 মাইনাস করলে কত হবে, 7। তো 7 লিখতে পারি আর ইন্টু ডি, তো ডি লিখতে পারি 7d হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল 192, ঠিক। চলো তারপরে আগে। এখন 4 দিয়ে ওইটাকে ইন্টু করতে পারি বা ওইটাকে ডিভাইড করা যাবে, ঠিক আছে। তো এই 4 দিয়ে ওইটাকে ডিভাইড করা যাবে। চলো 6 প্লাস 7d লিখে নেব ইকুয়াল 4 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে। 192 উপরে আর নিচে 4 ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এখন 6 প্লাস 7d ইকুয়াল 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 4 4 যা 16 আর থাকবে কত 3, 4 8 যা 32, ঠিক। আচ্ছা, ইকুয়াল আমরা কত পেলাম, 48, ঠিক। চলো তারপরে আগে। এখন 7d থাকবে আর 48 আর 6 ওইখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 6। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 7d থাকবে ইকুয়াল 48 থেকে 6 মাইনাস করলে কত হবে, 42। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন d থাকবে আর 7 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইখানে, ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, 42 উপরে আর 7 নিচে, ঠিক আছে। এখন 7 দিয়ে 42কে ডিভাইড করলে কত হবে, 6 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো d ইকুয়াল 6। তো আমাদের এখানে কি বলা হয়েছে, ডি নির্ণয় করো। তো ডি আমাদের কত বেরোলো, 6। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? সুতরাং আমরা এই ধরনের লিখতে পারি ডি ইকুয়াল 6, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে। রোমান নাম্বার 10 দেওয়া আছে এল ইকুয়াল 28, এস ইকুয়াল 144 এবং মোট পদের সংখ্যা 9, এ নির্ণয় করো। তো এ আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে কি করব আমরা। তো আমরা ওইখানে লিখতে পারি আমরা জানি কি জানি, আবার এস এন লিখতে পারি, এস এন ইকুয়াল n/2। এখন অন্য ফর্মুলা লিখব ইন্টু এ প্লাস এল, ওই ফর্মুলা লিখতে হবে। ওইখানে এল দেওয়া আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আগেরটার মধ্যে এল দেওয়া ছিল না, ঠিক আছে। চলো এখন আমাদের এস এন কত আছে, ওইখানে এস এন ইকুয়াল 144, ঠিক আছে। তো ওই এস এনের জায়গায় এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। চলো, তো n/2 ইন্টু এ প্লাস এল ইকুয়াল 144। বুঝতে পেরেছ? এখন এন আমাদের কত আছে, এন হলো 9। তো আমরা 9 লিখতে পারি, ঠিক আছে। নিচে 2 ইন্টু দিয়ে এ তো আমাদের নেই, তো এ লিখে নেব প্লাস এল আমাদের কত আছে 28। তো আমরা 28 লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়? তারপর 144। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো এখন আগে। তো এখন এ প্লাস 28 লিখে নেব ইকুয়াল 144
ঠিক আছে। তো 9/2 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হবে। তো যদি ডিভাইড হয় ওইটা ভগ্নাংশ আছে, তো ওইদিকে গিয়ে ইন্টু হয়ে যাবে আর উল্টে যাবে, এইভাবে ইন্টু হয়ে যাবে আর 9 নিচে আর উপরে 2 উল্টে যাবে। ঠিক আছে, যদি ডিভাইড হয়। ঠিক। আচ্ছা, এখন 9 দিয়ে ওইটাকে ডিভাইড করা যাবে, কতবার যাবে? একবার, একবারে 9, বাকি থাকবে কত? 5, 54। 9 দিয়ে 54কে ডিভাইড করলে কত হবে? 6। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে a প্লাস 28 ইকুয়াল 16 আর 2 ইন্টু হলে কত হবে? 32। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন a ইকুয়াল 32 আর 28 প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে a ইকুয়াল 32 থেকে 28 মাইনাস করলে কত হবে? 4 হবে। তো আমরা ওইখানে 4 লিখতে পারি। ঠিক আছে, ওইখানে কী বলা হয়েছে? এ নির্ণয় করো। তো এ আমাদের কত বেরোলো? 4। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো আমরা এই ধরনের লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল 4। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।